আজকাল আসলে মামাতো ভাই বোন প্রেম করা যাবে না, বিয়ে করা যাবে না ভাই। কেন এই কথাগুলো বলতেছি জানেন? এই যে স্ক্রিনে যে মেয়েটাকে আপনারা দেখতেছেন, এই মেয়েটার নাম হচ্ছে রূপালী এবং তার মামাতো ভাইয়ের নাম হচ্ছে সাগর। সাগর এবং রূপালী তারা দুজনেই হচ্ছে মামাতো ভাই বোন। এই ২ জন প্রেম করেছে এবং তারা বিয়ে করবে এটাও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছে। কিন্তু তাদের যে ২ টা ফ্যামিলি আছে, এই ২ টা ফ্যামিলি এই বিয়েটা কিন্তু মেনে নিতেছে না। সাগরের বাবা-মা বলতেছে, "আমি এই মেয়েকে আমার বাড়িতে তুলব না।" আর রূপালীর মা বলতেছে যে, "আমি আমার মেয়েকে সাগরের কাছে দেব না।" কেন দেবে না সেটা কি জানেন? সাগরের যে ফ্যামিলি আছে এবং সাগরের যে পারিবারিক যে তাদের একটা উচ্চতা এবং তারা যে ধনী ব্যক্তি, যার কারণে কিন্তু রূপালীর মা বলতেছিল যে, "আমার মেয়েকে আমি সাগরের কাছে দেব না।" এবং সাগর এসে রূপালীর মার হাত-পা ধরে বসে আছে এবং সে বলতেছে যে, "আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ফুফু তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও।" কিন্তু তার ফুফু সাগরকে বলতেছে, "আমি আমার মেয়েকে তোমার কাছে দেব না। তোমাকে আমি অন্য জায়গা থেকে এর থেকে আরো সুন্দর মেয়ে এনে দিয়ে দেব।" এদিকে সাগর যখন মানে দেশের বাহিরে চলে যায় জীবিকার তাগিদে, তিনি যখন প্রবাসে চলে যায়, সাগর যখন প্রবাসে চলে যায় তখন কিন্তু রূপালীর মা রূপালীর বিয়ে দিয়ে দেয়। এক পর্যায়ে যখন বিয়ে হয়ে যায় এবং রূপালী যখন তার স্বামীর সাথে ঘর সংসার করতেছে, ঠিক এই সময় সাগর বিদেশ থেকে রূপালীর মার কাছে ফোন দেয় যে, "ফুফু, আমি তোমাকে দেনমোহরের যা টাকা আছে এবং আমি সম্পূর্ণ টাকাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। রূপালীকে তুমি বলো যে রূপালী যাতে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় এবং এর যাতে তাদের মধ্যে কোনো ঝামেলা না হয় এবং তাদের মধ্যে তারা দুজনেই যাতে আলাদা হয়ে যায়। আর আমি দেশে আসার পরে আমি কিন্তু রূপালীকে বিয়ে করব।" এদিকে তাদের এই কথা শুনে রূপালী তো পুরাই রাজি ছিল এবং রূপালী যখন রাজি ছিল তখন কিন্তু তাদের মধ্যে ছাড়াছাড়ি এবং ডিভোর্স যেটাকে বলে তালাক, তাদের মধ্যে কিন্তু তারা দুজনেই কিন্তু আলাদা হয়ে যায়। এখন আলাদা হওয়ার পর সাগর যখন প্রবাস থেকে বাংলাদেশে আসলো তার গ্রামের বাড়িতে এবং আসার পরে সাগর কিন্তু চাচ্ছে রূপালীকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাড়িতে নিয়ে গেলে কি হবে? কিন্তু সাগরের যে ফ্যামিলি, এই ফ্যামিলির সাথে তো রূপালীর যায় না। আর সাগরের মা কিন্তু রূপালীকে মেনে নিচ্ছে না। এখন মেনে না নেওয়াতে সাগর কিন্তু রূপালীকে বারবার টেনে নিয়ে যাচ্ছে যে, "তুমি আমার মার হাত-পা ধরে মাপ চাও, ক্ষমা চাও, হয়তোবা আমাদেরকে মেনে নেবে।" কিন্তু এদিকে যখন রূপালী এবং রূপালীর মা, খালা সহ সবাই যখন সাগরের বাড়িতে আসলো, এখন আসার পরে কেউ কিন্তু আসলে তাদের বাড়িতে আর নাই। সাগরের বাড়ির লোক বাড়িতে নাই। তারা আসলে অন্য জায়গায় চলে গেছে। তারা সাগরের সাথে এবং রূপালীর বিয়ে দিতে রাজি না। এক পর্যায়ে যখন ওরা অনেকক্ষণ যাবৎ মানে অপেক্ষা করতেছিল যে বাড়ির লোক আসুক এবং তাদেরই যেহেতু আত্মীয়স্বজন সবাই আসুক, আমরা বসে মিলেমিশে একটা সিদ্ধান্ত নেই, তখন কিন্তু তারা রাজি হচ্ছিল না। এক পর্যায়ে তারা একটা অফার দিল যে, "আমরা তাদেরকে ৳৩,০০,০০০ দেব এবং এই ৳৩,০০,০০০ নিয়ে তারা যাতে চলে যায়। তারা যাতে চলে যায়।" এখন তার তো আসলে বিয়ে হয়ে গেছিল, সে স্বামীর ঘর সংসার করতেছে। আপনাদের সন্তান তাকে বলল যে, "আমি দেনমোহরের যা টাকা-পয়সা, যা খরচ-বরচ যা লাগে আমি সবকিছু দিয়ে দিচ্ছি। তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও।" এই মেয়েটা স্বামীর ঘর ছেড়ে দিয়ে তোমার কাছে আসলো। আর তুমি এখন ভাই তোমার ফ্যামিলি নিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছ আর এই মেয়েটাকে এখন বলতেছো যে ৳৩,০০,০০০ দেব। তাহলে তোমরা হয়তোবা আমাদের বাড়ি ছাড়বে। এখন এ রূপালীর মা, এখন রূপালীর মা বলতেছে যে, "৩,০০,০০০ ই ঠিক আছে। ৳৩,০০,০০০ ই আমরা ডান। ৳৩,০০,০০০ নিয়ে আমরা এখান থেকে ঘরবাড়ি ছেড়ে আমরা চলে যাবো। কিন্তু আমাদেরকে অগ্রিম টাকা দিতে হবে।" তাদেরকে যখন অগ্রিম ৳৫০,০০০ দেয় এবং দেওয়ার পরেই কিন্তু তারা আসলে ওই বাড়ি থেকে চলে যায়। কিন্তু মামাতো, ফুফাতো ভাই-বোন আসলেই কিন্তু প্রেম-প্রীতি এবং ঘর সংসার এগুলো করা যাবে না ভাই। এগুলো করতে গেলে বহুত ঝামেলা আছে, পারিবারিক অনেক কাউকেছাল লেগে থাকে। এগুলো যারা করতেছেন আর কখনো কইরেন না। এগুলো কেউ মানে খুব কষ্টকর। এগুলো কখনো কইরেন না।